সেটি হচ্ছে এই দুইটার কোনোটাই পলিটিক্যাল প্ল্যাটফর্ম এখনো না, ভবিষ্যতে হবে না। জাতীয় নাগরিক কমিটি একটি রাজনৈতিক শক্তি হিসেবে গড়ে উঠছে, যার মূল লক্ষ্য আগামীর বাংলাদেশের নতুন নেতৃত্ব তৈরির মঞ্চ হিসেবে কাজ করা। এটি কোনো রাজনৈতিক দল নয়, তবে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। শুক্রবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে আয়োজিত পঞ্চগড় রাইজিং অনুষ্ঠানে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম একথা বলেন। তিনি ব্যাখ্যা করেন, জাতীয় নাগরিক কমিটি সরাসরি দলীয় রাজনীতিতে অংশ নেবে না, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না, তবে এটি পলিটিক্যাল, সাংগঠনিক ও স্বেচ্ছাসেবামূলক নেতৃত্ব তৈরির একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হবে। কমিটির মূল উদ্দেশ্য হল সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব প্রদানের জন্য দক্ষ, শিক্ষিত এবং নৈতিক মানসিকতার মানুষ তৈরি করা। সার্জিস আলম বলেন, জাতীয় নাগরিক কমিটির রুট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মতো থেকে এসেছে, তবে এই সম্পর্ক আওয়ামী লীগ ও ছাত্রলীগের ভ্রাতৃপ্রতিম সম্পর্কের মতো নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে তরুণ প্রজন্মের 27 থেকে 28 বছরের নিচে সঙ্গে কাজ করছে, সেখানে নাগরিক কমিটি 27 থেকে 50 বছর বয়সী মানুষের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। তিনি আরও জানান, কমিটি নেতৃত্ব তৈরির পাশাপাশি প্রেশার গ্রুপ হিসেবেও কাজ করবে, যা আগামীর বাংলাদেশের ন্যায্যতা ও সমতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখবে। তিনি অভিযোগ করেন, বিগত 16 বছরের শেখ হাসিনার শাসনে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কোনো নতুন নেতৃত্ব তৈরি হয়নি, বরং একটি কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা তৈরি হয়েছে, যেখানে কেবল আনুগত্যকে প্রাধান্য দেওয়া হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা শুধু নিজের দাস ও দালাল তৈরি করেছে, এতে দেশের সৃজনশীল বা স্বাধীন নেতৃত্বের বিকাশ ঘটেনি। জাতীয় নাগরিক কমিটি সেই শূন্যতা পূরণের জন্য কাজ করবে, যেখানে নেতৃত্ব হবে সম্মানজনক এবং সহযোগিতামূলক। এই নেতৃত্ব শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয়, বরং সমাজের বিভিন্ন পর্যায়ে প্রতিষ্ঠানের উন্নয়নেও ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সার্জিস আলম নতুন রাজনৈতিক দল গঠনেরও ইঙ্গিত দেন। তিনি জানান, আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশে এক বা একাধিক নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে, যা বর্তমান পরিস্থিতিতে বড় পরিবর্তনের সূচনা করতে পারে। এই দলগুলো অভ্যুত্থানে নেতৃত্ব দানকারীদের নিয়েই গঠিত হতে পারে। তবে তিনি স্পষ্ট করেন, যারা জাতীয় নাগরিক কমিটি থেকে এই নতুন রাজনৈতিক দলে যোগ দেবেন, তাদের কমিটির পদ ছেড়ে যেতে হবে। একই নিয়ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও প্রযোজ্য। সার্জিস আলম বলেন, নেতৃত্ব তৈরির পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি সমাজে ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য কাজ করবে। এটি একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে উদীয়মান হবে, যা দেশের প্রতিটি ক্ষেত্রে প্রয়োজনীয় নেতৃত্ব তৈরি করে সমাজের পরিবর্তন ঘটাবে। এই প্ল্যাটফর্ম নতুন নেতৃত্বের মাধ্যমে আগামীর বাংলাদেশের উন্নত প্রতিষ্ঠান এবং দায়িত্বশীল নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নুসরাত জাহান সাউম, প্রেস 20 বাংলা।